আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের রাজশাহী বোর্ডে আসা একটি আর কি মজার প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো এই টাইপের প্রশ্ন সচরাচর আসে না, ঠিক আছে, বোর্ডে। তা এটা একটু মনে করো যে বলতে গেলে একটু কনসেপচুয়াল প্রশ্ন, যদি তুমি বুঝতে পারো তাহলে এগুলো তোমার কাছে মজা লাগবে, সহজ লাগবে। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে আর কি তোমার এই প্রবলেমগুলো একটু কঠিন লাগবে, ঠিক আছে। তাহলে চলো আমরা আর কি কথা না বাড়া শুরু করে দেই। তো এটা কি তোমার একটা হলো যে পুলি আর ভরের প্রবলেম, ঠিক আছে। তো এই জায়গায় কি পুলি কি দেওয়া হয়েছে, এই জায়গায় যে গুল গুল চাকতি, এই চাকতিগুলোকে পুলি বলে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা একটু প্রশ্নটা দেখে নিই, মানে চিত্রটা দেখে নিই, পরে আমরা যাইতেছি প্রশ্নে। দেখো, তো এটাকে আমাদের পুলি বলে, ঠিক আছে। এখন দেখো তো চিত্রের মধ্যে কি আছে, দেখো চিত্রের মধ্যে তোমার একটা ভর আছে এ 6 কেজি, এটা তোমার পুলির মাধ্যমে একটা সি যে ভরটা 1 কেজির ওইটার সাথে যুক্ত। সেম ভাবে তোমার এদিকে একটা বি ভর আছে 4 কেজি, এটাও তোমার এই যে 1 কেজি ভর সি এটার সাথে যুক্ত আছে, ঠিক আছে। তো এখন তোমার ঘটনাটা কি ঘটছে, আমরা যদি দেখো যে আমাদের কমন সেন্স দিয়ে তাকায় প্রশ্নের দিকে, তোমার কাছে কি মনে হবে? দেখো, এই যে 1 কেজি ভর, এটাকে তোমার এই যে এটাও টানতেছে আর এটাও টানতেছে। তো এখন তোমার কমন সেন্স দিয়ে কি মনে হয় কোন দিকে যাবে? তো অবশ্যই যেহেতু এটা 6 কেজি বড়, তো আমাদের কমন সেন্স থেকে মনে হয় যে এই 1 কেজি ভরটা এদিকে যাবে, তাই না? নিচের দিকে যাবে, মানে এ যে দিকে নিচের দিকে আছে সেদিকে যাবে। তো 1 কেজি যদি নিচের দিকে যায়, তোমার বিও কি সেম এই দিকেই মুভ করবে। তো তোমার এটা আমাদের কমন সেন্স থেকে বুঝতে পারতেছি যে যেহেতু তোমার এই 6 কেজিটা তোমার এই 4 কেজি থেকে বড়, তাহলে কি তোমার এই জিনিসটা এদিকে যাবে, মানে সরি, 1 কেজি এদিকে যাবে, মানে তাহলে তোমার ডান দিকে যাবে আর কি। আর তাহলে এটা যেহেতু এই 4 কেজিও যেহেতু এটার সাথে কানেক্টেড, তাহলে 4 কেজিও এদিকে যাবে। এটা আমাদের কি কমন সেন্স থেকে আমরা বুঝতে পারতেছি। তো দেখো, জাস্ট চিন্তা করো যে দেখো এই যে একটা মনে করো 1 কেজি ভর আছে, তো এইদিকে তোমার এক বন্ধু টানতেছে আর এইদিকে তুমি টানতেছো। তো তোমার যে বন্ধুর দিকে তোমার বলটা বেশি, যে বন্ধু বেশি বল বা যার শক্তি বেশি, সে যে দিকে থাকবে তো বস্তুটা তো ওই দিকেই যাবে, তাই না? তো এই যে সেম ঘটনা ঘটতে যেহেতু এটা ভরটা বেশি, তো এদিকে তোমার বলটা বেশি হবে, তো তোমার বস্তু সম্পূর্ণ যে এটাকে আমরা সম্পূর্ণ যে এই জায়গায় দেখো যে 1 কেজি ভরের সাথে 4 কেজি আবার 6 কেজি যুক্ত, এই সম্পূর্ণটাকে আমরা একটা সিস্টেম বলতে পারি। তো এই সিস্টেমটা তোমার এদিকে মুভ করবে, ঠিক আছে। কোন দিকে মুভ করবে? এদিকে মুভ করবে। তো এটা আমাদের কমন সেন্স থেকে বলতেছে। এখন দেখো যদি আমরা প্রশ্নে যাই, যে প্রশ্নে কি হইতেছে যে দৃশ্যপট এক, তো এটা একটা তোমার দুইটা দৃশ্যপট ছিল এই প্রশ্নে। তো এই জায়গায় তোমার দৃশ্যপট একের এই বস্তুটি কত ত্বরণে নিচে পড়বে, কি বলছে এই বস্তুটি, মানে এই বস্তুটি কত ত্বরণে, মানে কি আমরা যদি বলি যে এ ত্বরণ কি এ অ্যাক্সিলারেশন নিচে পড়বে, দেখো এটাকে বইলাই দিচ্ছে যে তোমার প্রশ্নে এ বস্তুটি নিচে পড়বে একটা ত্বরণ নিয়ে, ঠিক আছে। তো আমরা কি এটা আগে কমন সেন্স থেকে দেখে আসলাম যে সম্পূর্ণ সিস্টেমটা তোমার এই যে এইদিকে নামবেন, মানে কি নিচে পড়বে আর কি, এর দিক দিয়ে পড়বে। তো এটা আমরা আগে বের করে ফেলছিলাম, মানে চিত্র দেখে যাচ্ছে, আমাদের প্রশ্ন আর পড়তে হয়েছে না। বাট এটা আমাদের প্রশ্নের মধ্যেও বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো এখন দেখো যে আমরা যদি প্রশ্ন সলভ করার জন্য আগাই, তো আমরা ফার্স্টে আগে চিত্রটা বিশ্লেষণ করি, যে বা আমরা দেখি যে আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে, ঠিক আছে। তো প্রথমে যদি দেখি, দেখো আমাদের এ বি সি তিনটা বস্তু দেয়া আছে আর এই তিনটার ভর দেয়া আছে। তাহলে আমরা যদি লিখে ফেলাই ফার্স্টে, তো ফিজিক্সের প্রসেস সলভ করার জন্য এটা হলো আমাদের ফার্স্ট, যে আমাদের আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে এগুলো লিখে ফেলতে হবে। তো 6 কেজি, তো এটাকে আমাদের যেহেতু ক্যালকুলেশন আমরা করব ওজনে কনভার্ট করতে হবে, তো আমরা ফার্স্টে ওজনে নিয়ে ফেলাই। তো 6 কেজি আমরা কি লিখতে পারি 6 জি নিউটন। তারপরে আমরা কি করতে পারি যে বি বস্তুর ভর কত দেয়া আছে 4 কেজি, তো আমরা এটাকে লিখতে পারি তোমার 4 জি নিউটন। আর সি বস্তুর ভরটা দেওয়া আছে 1 কেজি, তো এটাকে আমরা জাস্ট জি লিখতে পারি, জি নিউটন। এখন দেখো যে আমাদের বস্তুর ভরগুলি নেওয়া শেষ, তো এখন আমরা এই জায়গায় কি করব, তোমার তিনটা বস্তু আছে এ বি সি, আমরা তিনটা বস্তুকে আলাদা আলাদা ভাবে নিয়ে কাজ করব। তো এই জায়গায় আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে একটা জিনিস কি বুঝবা, দেখো যে এই সম্পূর্ণ সিস্টেমটা কি একটা সুতার মাধ্যমে মানে একসাথে কানেক্টেড, তাই না? দেখো,
তো এটা তোমার দেখো ভিন্ন সূত্র হতে পারে বাট একসাথে কানেক্টেড। তো সম্পূর্ণ সিস্টেমটা যেহেতু একসাথে কানেক্টেড, তাহলে তাদের মোশনটাও সেম হবে। মোশনটা সেম মানে কি দেখো, যে এ যেহেতু এদিকে যেতেছে তাহলে কি সম্পূর্ণ, মানে সরি হ্যাঁ, এ যেহেতু এদিকে যেতেছে তাহলে কি সম্পূর্ণ সিস্টেমটাই তোমার এদিকে যাবে। তো এটা আমরা ফার্স্টে বের করছি। এখন আরেকটা জিনিস দেখবো যে তোমার যেহেতু সম্পূর্ণ সিস্টেমটা তোমার একসাথে কানেক্টেড, তাই না? তো এর জন্য তোমার এই সম্পূর্ণ সিস্টেমটা ত্বরণও সেম হবে। মানে কি, তোমার এর জন্য যদি ত্বরণ ধরেছি, কি আমরা এর ত্বরণ ধরে নিছি, এই যে এটা ত্বরণ যদি এ হয় তাহলে এটারও ত্বরণ এ হবে, এই বি এরও ত্বরণ এ হবে, ঠিক আছে? মানে সবার ত্বরণ সেম হবে। তো এই জিনিসটা মানে তোমার বুঝতে হবে, যেহেতু এটা কানেক্টেড একটা সম্পূর্ণটা। তো এই জন্য ত্বরণটা তোমার ডিফারেন্ট হওয়ার চান্স নাই। তো সবার ত্বরণ এই জায়গায় সেম হবে, ঠিক আছে? তো এরপরে আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বুঝতে হবে। তো দেখো যে তোমরা পড়ছো না যে, তোমরা তো সবাই পড়ছো যে সুতার টান বা টেনশন যেটাকে বলি আমরা, তাই না? মানে দেখো যে এটা একটা বস্তু আছে মনে করো, তো এই বস্তুকে তুমি সুতা দ্বারা ধরে রাখছো, তাহলে কি যে এই সুতাতে একটা টান হবে, টান বল হবে। তো এটাকে আমরা বলি টেনশন ফোর্স বা টান বল, ঠিক আছে? তো এই জায়গায় দেখো যে এই বস্তুটা কি আছে, তো একটা সুতার মাধ্যমে এভাবে ধরা আছে, এসি এর সাথে কানেক্টেড আছে। তো এই জায়গায় যেহেতু সুতা আছে, তো এই জায়গায় তোমার একটা কি টেনশন ফোর্স ক্রিয়েট হবে, তাই না? তো বা টান বল ক্রিয়েট হবে। তো এটাকে আমরা কি শর্টকাটে টি দ্বারা প্রকাশ করি। বা সুতা বা স্ট্রিং থাকলে ওই জায়গায় তোমার একটা, মানে ওই জায়গায় যদি কোনো মানে বল থাকে ওটার সাথে কানেক্টেড, তাহলে ওই জায়গায় একটা তোমার সুতা বা ওদের টান বল ক্রিয়েট হবে বা ঠিক আছে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় আরেকটু জিনিস বুঝতে হবে টান বলের পাশাপাশি। দেখো এই জায়গায় আমাদের কি বলছে, আমাদের প্রথমে এই চাকতিটা হলো একটা পুলি, তাই না? প্রথমে বলছে। তো পুলির কাজ কি? পুলির কাজ হলো তোমার এই যে দেখো, এটা যে কানেক্টেড, তা তোমার এভাবে উঠা নামা করা, তুমি যদি এই বস্তুটাকে উপরে উঠাও বা নিচে নামাও তাহলে এটাকে ইজি করে, ঠিক আছে? তো এই পুলিটা না থাকলে তোমার এটা একটু তোমার টাফ হয়ে যেত। তো এই পুলির মধ্যে তোমার যদি ঘর্ষণ থাকে, ফ্রিকশন থাকে, ঠিক আছে? তাহলে কি হবে, দেখো পুলির মধ্যে আমরা যদি ফ্রিকশন থাকে, দেখো সুতার কিন্তু দুইটা পার্ট, এই একটা মানে আর কি, আমরা যদি বাহ্যিক ভাবে দেখি, যদিও একসাথে কানেক্টেড মেইনলি সুতাটা। তো আমরা যদি একটু মানে এক্সটার্নাল ভাবে দেখি, তো দুইটা পার্ট, দুইটা পার্ট মানে কি, তোমার যদি ফ্রিকশন থাকে তাহলে তোমার এই দুইটা পার্টে টানটা ডিফারেন্ট হবে। মানে এটা যদি T1 হয়, এটাতে হবে তোমার T2, ঠিক আছে? কারণ কি, তোমার সম্পূর্ণ সুতরাং তোমার যেহেতু কানেক্টেড, তো ফ্রিকশনের কারণে তোমার কিছু শক্তি অপচয় হবে। তো এই দুই জায়গায় তোমার শক্তির একটা ডিফারেন্স দেখা যাবে, ঠিক আছে? মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আর তোমার যদি ফ্রিকশন লেস হয় সুতাটা, তাহলে তোমার কি হবে, এই জায়গায় যে টানটা হবে T1, এই জায়গায় সেম টানটাই হবে T1। আমরা টি বা T1 যেটাই আমরা কি ফার্স্টে বলে নিতেছি, সমস্যা নাই। বুঝতে পারছো? তো আমাদের কি বুঝলাম, যে আমাদের সুতার ক্ষেত্রে এই জিনিসটা একটু নোট করে রাখো, যে যদি ফ্রিকশন থাকে মানে এই পুলিতে, তাহলে এই যে দুই সাইডে ফোর্সটা, সুতার যে টান ফোর্সটা, টেনশন ফোর্সটা ডিফারেন্স হয়। আর ফ্রিকশন না থাকলে এই দুই দুই জায়গায় টেনশন, এই জায়গায় এই জায়গায় মানে পুরো সুতায় টেনশন ফোর্স সেম হবে। মানে কি এই জায়গায় T1 সম্পূর্ণটাই সেম হবে, ঠিক আছে? এখন দেখো যে আমরা যদি প্রশ্নে দেখি, আমাদের প্রশ্নে তোমার ফ্রিকশন নিয়ে কিছু বলা নাই। তোমার মানে মেইনলি ভাবে বলা থাকে যে পুলিতে ঘর্ষণ গুণাঙ্ক এত, এটা দেওয়া থাকে। যদি এভাবে দেওয়া থাকে বা ঘর্ষণের কথা উল্লেখ থাকে, তো আমরা ধরে নিব যে ঘর্ষণ আছে, তো এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে ফোর্সটা ডিফারেন্ট হবে, টেনশন ফোর্সটা। তো জায়গায় যেহেতু আমাদের ঘর্ষণের কথা বইলা বইলা দেওয়া নাই, তাহলে আমরা কি ধরবো, যে পুলিটা হলো ফ্রিকশনলেস, মানে কি তোমার ঘর্ষণহীন ধরে নিব আমরা, ঠিক আছে? তার মানে কি, তোমার এই জায়গায় যে টি হবে, এই জায়গায় তোমার টি সেমই হবে। মানে কি হবে, এখন দেখো যে আমরা যদি এটা আমাদের মানে আর কি এখন বোঝা শেষ, এখন আমরা মেইন মেথড কি, আমাদের কাজটা কি হবে এই ম্যাথের ক্ষেত্রে, তোমার যতগুলো বস্তু দেওয়া আছে সবগুলির আলাদাভাবে নিয়ে কাজ করা। মানে প্রত্যেকটা বস্তুতে আমরা কি করব, তোমার আলাদাভাবে আমরা প্রতিটা বস্তুতে, তিনটা বস্তু আছে না, প্রতিটা বস্তুতে আমরা আলাদাভাবে ফোর্স অ্যানালাইসিস করবো। মানে কি, ওই বস্তুর উপর তোমার কি কি ফোর্স কাজ করতেছে এটা আমরা অ্যানালাইসিস করে বের করে ইকুয়েশন তৈরি করবো, ঠিক আছে? ওই ইকুয়েশনগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমরা কি পাই যাবো, ত্বরণ পাই যাবো। তো এই টাইপের ম্যাথ থাকলে তোমরা এরকম তিনটা স্টেপ ফলো করতে পারো, যে প্রত্যেকটা বস্তু আলাদাভাবে নিয়ে কাজ করবা। তো প্রত্যেকটা বস্তুর মধ্যে তোমার যে ফোর্স গুলো আছে ওইগুলোর জন্য তোমার একটা ইকুয়েশন দিবা, ব্যালেন্স ইকুয়েশন বের করবা।
তারপরে তোমার ওই ইকুয়েশনগুলো সলভ করলে তুমি ত্বরণের মানটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যদি ফার্স্ট এ বস্তুটা নিয়ে কাজ করি, তো যেহেতু আমাদের দেখো তো বলা আছে বস্তুটা এই দিকে পড়বে, তাই না? আচ্ছা, তো আমরা এটা মাথায় রাখলাম। তো এখন দেখো এই বস্তুতে কি কি বল কাজ করতেছে বলো তো? তো চোখে দেখলেই তুমি প্রথমে বাঁচবে যে এটাতে একটা ওজন কাজ করতেছে। তো ওজনের মানটা আমরা কত ধরে নিয়েছি? 6G। আরেকটা কি কাজ করতেছে? আচ্ছা, হুম, আরেকটা কি কাজ করতেছে দেখো, যে আরেকটা জিনিস আমাদের ইজিলি মাথায় আসবে যে তোমার, দেখো আমি মাত্রই বলে নিছি যে এটাকে টান ফোর্স থাকবে, তাই না? এখন দেখো যে টান ফোর্সে ওজন তো নিচের দিকে কাজ করতেছে, এখন তোমার মাথায় প্রশ্ন টান ফোর্সটা কোন দিকে, দিক কিভাবে দিব? দেখো যে আমাদের কমন সেন্স থেকে আমরা কি বলতে পারি যে এই বস্তুটা কি নিচে পড়ে যাইতে চাইছে আর এটাকে এদিকে টেনে ধরতেছে, তার মানে কি অবশ্যই এই সুতাটা উপরের দিকে টেনে ধরতে চাইতেছে, তার মানে কি টান ফোর্সটা তোমার উপরের দিকে কাজ করতেছে। তো এই জায়গায় আমরা টান ফোর্সটার নাম কি দিতে পারি? T1 দিলাম। তো T1 কেন দিলাম এটা একটু পরে বুঝতে পারবা, ঠিক আছে? তার মানে আমরা কি বলতে পারি তোমার, এ বস্তুটা যে আছে এটা তোমার 6G যে ওজন আছে, তো বা এই ওজনে মানে নিচের দিকে পড়তে চাইতেছে, আর উপরের দিকে T1 টান ফোর্সটাকে উপরের দিকে টেনে ধরে রাখতে চাইতেছে। তো দুইটা কি বিপরীত দিকে না? তো দুইটা যেহেতু বিপরীত দিকে, তার মানে কি যে এই জায়গায় তোমার দেখো যে এইদিকে মনে করো তোমার বন্ধু একটা একটা বস্তু আছে, তো এইদিকে টানতেছে আর তুমি এইদিকে টানতেছো। তো এই জায়গায় তো তোমার যে যে দিকে বড় ওই দিকেই যাবে, তাই না? তো এই জায়গায় আমরা বলতে পারি যে যেহেতু বস্তুটা নিচের দিকে চাইতেছে, তো মানে কি এই এই যে এটা বড়, এই টান ফোর্স হচ্ছে এই 6Gটা বড়, আমরা কি বলতে পারি যে ওজনটা এটা তোমার টান ফোর্সের মান তো আমরা জানি না, তাই না? এই জন্য আমরা বলতে পারি যেহেতু নিচের দিকে যেতেছে, তার মানে কি আমাদের ওজনটা টান ফোর্স থেকে বড়। তাহলে কি আমরা যদি এই বস্তুর জন্য ইকুয়েশন লিখতে চাই কিভাবে লিখতে পারি বলতো? যে আমাদের দেখো যে ওজনটা 6G, এটা তোমার এটা থেকে টান ফোর্সটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? যে দেখো এই বস্তুরা কি এই দুইটার যে বিয়োগফল, এই বিয়োগফলের কারণে যে বলটা হইতেছে এই বলেই তো নিচে মানে ত্বরণ হইতেছে। অ্যাকচুয়ালি আমি কি বলতে বলতেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো যে ত্বরণটা হইতেছে, এই ত্বরণের জন্য তো নিচে যেতেছে, তাহলে ত্বরণটা কি এ, আর এই বস্তুর ভরটা কত? এম এ। তাহলে আমাদের কি হইতেছে? এম এ ইন্টু এ। তাহলে যে ঘটনাটা কি ঘটতেছে দেখো, এ বস্তুর জন্য ঘটনাটা ঘটতেছে যে এই বস্তুটা তোমার 6G ত্বরণে নিচে পড়তে যেতেছে আর T1 টান বল এটাকে উপরে ধরে রাখতে যেতেছে। তো দুইটার যে একটা তোমার বিয়োগফল হবে, লব্ধি হবে, এই লব্ধিটা হলো যে তোমার এম এ ইন্টু এ, মানে এই ত্বরণে আসলে সে পরে অ্যাকচুয়ালি যেতেছে, ঠিক আছে? মানে এটা হলো তোমার অ্যাকচুয়াল, আর এগুলো হলো তোমার এক্সটার্নাল যেটা প্রভাব ফেলতেছে। তো এই দুটা সম্মিলিত লব্ধিটা হলো যে তোমার এই এ ত্বরণে এই এম এ বস্তুটা নিচে যেতেছে। তাহলে এটা এগুলো আমাদের এ বস্তুর জন্য, ঠিক আছে? তো এখন দেখো যে তোমার এই বস্তুর দেখো টান তো এই আমরা কি বললাম যে সুতার টানতে এই জায়গায় T1, তো এই জায়গায় যদি T1 হয় তাহলে এটা তোমার যে সাথের বস্তুটা আছে দেখো C 1 kg, তাহলে এটা তোমার T1ই হবে, কারণ কি আমরা বলছি যে ফ্রিকশন নাই, সেমই হবে। তো এই জায়গায় টানের দিকটা কি হবে? বিপরীত দিক হবে, তাই না? কেন হবে? চিন্তা করে দেখো তো, কারণ কি এটা তোমার যেহেতু এটা তোমার উপরে দিকে যেতেছে, তাহলে কি এটা তোমার সেম ভাবে তোমার এই যে এই বস্তুটার উপরে টানের প্রভাবটা কি এটা কি এভাবে নিচের দিকে যাইতে যাইতেছে। তো নিচের দিকে দিক কোনটা, মানে কি এ বস্তুটা তোমার সি বস্তুকে কি নিচের দিকে টানতেছে না? তাহলে কি নিচের দিকে দিকটা কি হবে? এই দিকে। তাহলে কি তোমার T1 এইদিকে এই বস্তুর উপর যে টান বলটা এটার দিকটা কি হবে? এই দিকে, বিপরীত দিকে। তো আমাদের গেল এইটুকু গেল। তো এখন আমরা একটু বি বস্তু নিয়ে যাই, বি বস্তুর দিকে দেখি ঘটনাটা কি ঘটতেছে। আমাদের এ বস্তুর ইকুয়েশন লেখা শেষ, আমরা বি এরটা লিখবো, সি এরটা লিখবো, পরে ক্যালকুলেশন করে দিব, শেষ আমাদের ঘটনা। তো এখন দেখো যে বি বস্তুতে কি ঘটতেছে। তো বি বস্তুর ওজন কি? সেম ভাবে আমরা নিচের দিকে কাজ করতেছে 4G। তো বি বস্তুর টান কি? অবশ্যই উপরের দিকে কাজ করতেছে। তো দেখো, তো এই সুতার যে টান, এই সুতার টান তো অবশ্যই ডিফারেন্ট হবে, তাই না? কারণ কি দেখো এই জায়গায় তো তোমার বস্তুর ভরটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি এই জায়গায় তোমার টানের একটা ডিফারেন্স হবে। তাহলে কি আমরা এটা কি ধরতে পারি? T2, ঠিক আছে? তো
আমরা টি টু ধরলাম, এই জন্য আগে ওয়ান দিয়ে নিচ্ছিলাম, বুঝছো? যে প্রথম দেখে আমরা বুঝে নিচ্ছিলাম যে এই জায়গায় টান দুইটা হবে। তো যে তোমার এই জায়গায় যদি তোমার 6 কেজি থাকতো, তাহলে ওই ক্ষেত্রে আমরা মানে টি ওয়ান দিতে পারতাম। মানে 6 কেজি যদি থাকতো বিবস্ত্র বল, তো এই জায়গায় 4 কেজি, তার মানে কি এই জায়গায় টানটাই ডিফারেন্ট হয়ে যাবে, তো এই জন্য আমরা টি টু দিচ্ছি। তো দেখো এই জায়গায় পুলি আছে, এখন দেখো এই পুলিও কি ফ্রিকশনলেস, তার মানে কি এই জায়গায় আমরা এই সি টি টু দিতে পারি, সি এর জন্য যে টানটা, ঠিক আছে, সি বস্তু যে টানটা ফিল করবে। তাহলে এখন দেখো যে আমরা বি বস্তুর জন্য ইকুয়েশনটা কি লিখতে পারি। দেখো যে বি বস্তুর জন্য ইকুয়েশনটা হবে তোমার, দেখো বি বস্তুটা, দেখো এই জায়গায় তোমার ঘটনাটা বুঝতে হবে যে আ- বস্তুটা কি তোমার উপরের দিকে যাইতেছে না? তো উপরের দিকে যাইতেছে মানে কি, অবশ্যই টানটা বড়। তোমার একটু আগে বুঝাইলাম না যে মানে দুইজনে টানতেছে, তো চারদিকে টান বেশি সেদিকে যাবে। তার মানে কি যে আমাদের অবশ্যই, যেহেতু বস্তুটা সম্পূর্ণ সিস্টেমটা এদিকে যেতেছে, তার মানে কি অবশ্যই আমাদের টি টুটা বড়। মানে কি টি টু কোন দিকে, টি টু উপরের দিকে না, আমরা আগে দেখো দিয়ে নিছি যে টি টুর দিকটা দেওয়া আছে, টি টুর দিক আর তোমার এই সম্পূর্ণ বস্তুটা যে দিকে যাইতেছে, তো দিক সেম। আর ওজনের দিক কি বিপরীত দিকে, তার মানে কি ওজন দেখো নিচের দিকে টানতেছে, আর টি টুটা উপরের দিকে টানতেছে, তার মানে কি অবশ্যই টি টু বড়, কারণ এই সম্পূর্ণ সিস্টেমটা উপরের দিকে যাইতেছে। তার মানে কি আমরা বলতে পারি যে আমাদের এবার বিয়োগ কি করতে হবে, বিয়োগ করতে হবে আমাদের টি টু মাইনাস ওজন, ওজন যেহেতু ছোট, তার মানে জন্য ওজনটা পরে আসলো -4g। তো এই জায়গায় তোমার ঘটনাটা সেমই, যে এম বি ইন্টু এ, মানে কি সবগুলো বস্তুর ত্বরণ সেম, তো এই জন্য এ থাকবে। আর বি বস্তুর জন্য আমাদের ভরটা হলো এম বি। তো এটা আমাদের গেল বি বস্তু। তখন আমরা সি বস্তুর জন্য কি করতে পারি বলো তো? দেখো সি বস্তুতে আমাদের কি হইতেছে, দেখো সি বস্তুতে আমাদের ওজন কি নিচের দিকে কাজ করতেছে, তাই না? তো ওজন কত, জি। এখন আমাকে বলো তোমরা যে এই জায়গায় চিন্তা করো যে সি বস্তু যাইতেছে এই দিকে, তাই না? তো সি বস্তু যাইতেছে এইদিকে আর ওজন এইদিকে নিচে দিকে কাজ করতেছে, তাহলে কি মানে সি বস্তু যাইতেছে হরাইজন্টালি, ভূমির সমান্তরাল। তো একটা বস্তু যদি তোমার এইভাবে ভূমির সমান্তরালে যায়, তাহলে কি তার উপর কি ওজনের কোনো প্রভাব আছে? বা মানে অভিকর্ষ ত্বরণ বা জি এর কোনো প্রভাব আছে? নাই। মানে তুমি যখন উপরে উঠো বা নিচে নামো, তখন কি তোমার অভিকর্ষ ত্বরণটা ফিল করো, তাই না? তো তুমি যখন এই যে ভূমি দিয়ে দৌড়াও বা হাঁটো, তখন কি তুমি অভিকর্ষ ত্বরণ ফিল করো, করো না? তার মানে কি আমরা বলতে পারি যে তোমার এই জায়গায় তোমার ওজন এর কোনো প্রভাব নাই, মানে অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই। মানে এই সি বস্তুর উপর ওজন বলটা যে আছে এর কোনো প্রভাব নেই। তাহলে আমাদের সি বস্তুর তোমার উপর কয়টা ওজন কাজ করতেছে বলতো? সি বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? অবশ্যই দুইটা বল কাজ করতেছে, তাই না? কারণ কি যে ওজনটা তো বাদ গেল, দুইটা বল কি দেখো, এই যে এদিকে গেল টি ওয়ান, এদিকে গেল টি টু। তো এখন আমাকে বলো, তো সি বস্তু যাইতেছে এইদিকে, তাহলে টি ওয়ান হলো এইদিকে, টি টু হলো বিপরীত দিকে। তাহলে আমাদের কোনটা বড়? অবশ্যই আমাদের টি ওয়ানটা বড়, যেহেতু টি ওয়ানের দিকে সি বস্তুটা মুভ করতেছে। তাহলে আমরা সি বস্তুর জন্য ইকুয়েশন কি লিখতে পারি? তোমার লিখতে পারি সি ইজ ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু ইজ ইকুয়ালস টু এম সি ইন্টু এ। তাহলে দেখো যে এটা কি তোমার এক, এটা হলো দুই, এটা হলো 3 নং সমীকরণ, তাই না? তো এখন যদি আমরা 1 2 3 যোগ করি, 1 যোগ 2 যোগ 3 করি, দেখো কি হয় যে আমি এই জায়গায় তোমার শর্টকাটে দেখা দিতেছি, তোমরা একটু লিখো, ঠিক আছে? তা নাহলে তোমাদের আবার এক্সাম মার্ক কেটে দেবে, ঠিক আছে? দেখো, তো এই জায়গায় টি টুর সামনে কি আছে, মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে, তাহলে কি এটার এটা বাদ যাবে। সেম ভাবে দেখো এই জায়গায় টি ওয়ান আছে, এই জায়গায় তোমার টি ওয়ান আছে, মানে এই জায়গায় টি ওয়ানের সামনে মাইনাস, এই জায়গায় প্লাস, তার মানে কি যোগ করলে এটা এটাও বাদ যাবে। তাহলে আমাদের কি হইতেছে মেইনলি যে, মেইনলি আমাদের কি থাকতেছে বলতো, যোগ করলে 6g আর -4g, এটা দুটো যোগ করলে কত হবে? 6g আর -4g যোগ করলে অবশ্যই 2g থাকবে সমীকরণের এই সাইডে। আর এই সাইডে তোমার কি থাকতেছে, এই সাইডে তোমার থাকতেছে যে এম এ, এম বি, এম সি, তার মানে কি যে তিনটা ভর। তো এম এ কত, এর ভর কত 6, বি এর ভর কত 4, সি এর ভর কত 1। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে 6a প্লাস 4a প্লাস এ, তাই না? 1a মানে এ। তাহলে আমাদের জায়গায় কত আসে যে তোমার 6 4 10 11, তাহলে জায়গায় তোমার 2g, 2 ইন্টু
9.81, এই জায়গায় কত আসে? এই জায়গায় আসে তোমার 11-এ। তাহলে আমরা কি করতে পারি, যে তোমার ক্যালকুলেটরে বসে আমরা, এই কত আসে, 2 × 9.81/11 এ। তাহলে আমাদের আসে তোমার এর মান 1.78 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে কি, এটা হলো আমাদের আনসার, তাই না? যেহেতু আমাদের সবগুলো বস্তু একই ত্বরণ যেতেছে, তার মানে আমরা কি বলতে পারি, যে দৃশ্যপটে এক এর এর বস্তুটি কত ত্বরণ নিচে পড়তেছে, 1.78 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে নিচে পড়তেছে, ঠিক আছে? মানে কি, এ বস্তুটা তোমার, মানে সবগুলো বস্তুই তোমার এ ত্বরণে মুভ করতেছে 1.78 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এর ভ্যালু কত পেলাম, এটা। তো আশা করি বুঝতে পারছো। আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর ইনশাল্লাহ আমাদের আরো ভিডিও আসতে থাকবে, তোমরা ফলো করো।